খাস কলকাতায় অস্ত্র সহ গ্রেফতার যুবক। ইডেন গার্ডেন্সের কাছে গ্রেফতার যুবক। ধৃত যুবক মোহাম্মদ আরশাদ গার্ডেন রিচের বাসিন্দা এবং ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার। ইডেন গার্ডেন্সের কাছে গ্রেফতার যুবক। ধৃত যুবক মোহাম্মদ আরশাদ গার্ডেন রিচের বাসিন্দা। খাস কলকাতায় অস্ত্র সহ গ্রেফতার যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, খাস কলকাতায় অস্ত্র সহ গ্রেফতার হয়েছেন এক যুবক এবং সেই যুবকের কাছ থেকে একটি ওয়ান শটার উদ্ধার করা হয়েছে, কি খবর? এই আরশাদ, মোহাম্মদ আরশাদ নামে গতকাল রাতেই অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা একটি পিস্তল উদ্ধার করে, যেটা হ্যান্ডমেড পিস্তল বলে জানা গিয়েছে, এবং একই সঙ্গে একটি গুলি অর্থাৎ একটি কার্তুজ উদ্ধার হয়েছে। অর্থাৎ দেখা গেল যে কার্তুজ কাণ্ডে কয়েকদিন ধরেই কলকাতা শহর তোলপাড় হয়ে গিয়েছে। এসটিএফ বিভিন্ন ভাবে তল্লাশি চালাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও একটি গুলি অর্থাৎ .22 গুলি যেটা উদ্ধার হয়েছে, এবং মনে করা হচ্ছে যে এই গুলিও কি তাহলে একদম কারখানা থেকে তৈরি হওয়া অর্ডিন্যান্স কোম্পানি থেকে আসা সেই গুলি, নাকি এই গুলিও মুঙ্গের থেকে এসেছে। যদিও এই বন্দুক, যে বন্দুকটি পাওয়া গিয়েছে সেটি হ্যান্ডমেড বন্দুক বলে জানা গিয়েছে, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এবং যে ধৃত যে ব্যক্তিকে ধরা হয়েছে অর্থাৎ আরশাদ, মোহাম্মদ আরশাদ, গতকাল অভিযান চালিয়ে কলকাতা পুলিশ যাকে ধরেছে তার কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে, পুলিশের খাতায় তার নাম রয়েছে। এখন দেখার বিষয় রয়েছে যে এই বন্দুক যখন হ্যান্ডমেড, তাহলে গুলি কি করে কারখানায় তৈরি গুলি তার কাছে আসলো, কোথা থেকে এই গুলি আসলো, সেই উৎস কিন্তু এখন খুঁজছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং এসটিএফ এর কাছে ইতিমধ্যে এই খবর চলে গিয়েছে, এবং এসটিএফ কিন্তু একে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাই কিন্তু খবর হয়েছে সূত্রে। তবে এই মুহূর্তে তারা গোপন সূত্রে খবর পেয়ে আবারও বলা যেতে পারে কলকাতা শহরে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করলো, এবং তার থেকে যে কার্তুজটি উদ্ধার হয়েছে সেই কার্তুজটি কিন্তু কারখানায় তৈরি, অর্ডিন্যান্স কোম্পানিতে তৈরি একদম কারখানার গুলি তার কাছে পাওয়া গিয়েছে। অর্থাৎ এখনো দেখার বিষয় রয়েছে যে এই কার্তুজ কি যে বিবাদী বাগের যে বন্দুকের দোকান, যে বন্দুকের দোকানের গুলি এখনো পর্যন্ত অমিল রয়েছে, সেই গুলির একটা গুলি কিনা সেটা কিন্তু এখন দেখছে এসটিএফ এবং কলকাতা গুন্ডা দমন শাখা। বেশ, ধন্যবাদ সুস্মিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।